হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তার আগে জানাই বড়োদেরকে শ্রদ্ধা আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করি। আজ আমি কি রান্না করলাম তো দেখতেই পাচ্ছ। এটা কি মাছ বলো তো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, এই যে প্যাকেটে দেখছো এটা কি শাক বলো তো? তো সকালবেলায় একজন দিয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখার প্যাকেটটা খুলে এটা কি শাক, দেখি কয়জন চিনতে পারো। আমি কিন্তু বলবো না। এই যে দেখো কি শাক বলো তো বন্ধুরা, বুঝতে পারছো কি? তো চলো ভালো করে দেখাই তোমাদেরকে এটা কি শাক। আমার তো শাকের মধ্যে এই শাকটা খুবই প্রিয় শাক, খুব ভালোবাসি। এই যে দেখো টাটকা সবুজ একদম, কত ফ্রেশ শাকটা মনে হচ্ছে না? তো চলো আজকে বেশি কিছু রান্না করব না। আজকে থাকবে শাক ভাজা আর টুকটাক ভাজা থাকবে, আর এই যে ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা আগে দেখো কিভাবে আমি করছি। এবারে মাছটা একটু আলাদাভাবে করছি। তো প্রথমে দেখো ভাপাবো না কিন্তু মাছটা আমি এবারে। তো মাছটা দেখো প্রথমে নুন হলুদ আর এদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এরপর দিলাম কাঁচা সর্ষের তেল। এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছ আজ বাজারে গেছিলাম ছেলে আর আমি। তো ইলিশ মাছের দাম শুনে তো মাথা ঘুরে গেল। তো আমরা 3টে মানুষ কম করেই নিলাম। এটা একটা বড় ওজনের মাপের ছিল, 1 কিলো 300 না 400 মাছটা ছিল। তো আমরা এখানে হাফ নিয়েছি, 600 কত ছিল মাছটা। তো দেখো বন্ধুরা, আমাদের 3টে মানুষ তো তো আমাদের এটাই যথেষ্ট। তো দেখো পুরো মশলা দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো সমস্ত দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে মশলাটা। তো বন্ধুরা, ইলিশ মাছের এত দাম, গ্রাম সাইডে কিন্তু ইলিশ মাছ নিয়ে কেউ আসে না। তাই অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল। তো চলে গেলাম ছেলে আর আমি একদিন বাজারে। ইলিশ মাছের সাথে অনেক কিছু মাছও নিয়েছি, সেগুলো ফ্রিজে রাখা আছে। দেখো বন্ধুরা, সমস্ত আমার মাখানো কমপ্লিট। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেগুলো একটু দিয়ে দিলাম। এরপর 15 মিনিট পর আমি ফিরে এলাম। মাঝখানে আমি কিন্তু শাকটা ভেজে নিয়েছি। এরপর দেখো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি মাখানো ইলিশ মাছটা এর মধ্যে অ্যাড করবো। তার আগে আমি একটু টমেটো কুচি রেখেছিলাম, তো সেই টমেটো কুচিগুলো হালকা করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ আমার মনে হয় যে কোনো কিছুতে টমেটো দিলে একটু স্বাদটা অন্যরকম হয়, তার জন্য টমেটোকে হালকা ভেজে নিলাম। এরপর ঢাকনা খুলে মশলা মাখানো মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো কড়াইয়ে দেখো আমার কালো জিরে ভাজা হয়ে গেছে, টমেটো হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মাছটা। তো মাছটা কিন্তু আমি খুব একটা এটা ঝোল ঝোল ভালো লাগে না, গা মাখা করবো। তো দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। এরপর বাটির মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার কড়াইতে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ কীভাবে রান্না করছি, কারণ অন্যবারে করি সেটা ভাপানো টিফিন কারি কোটোর মধ্যে ভরে আবার কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে সেটা করি, সেটা ভালোই লাগে খেতে। তো এটা একবার ট্রাই করলাম, এটা কেমন লাগে দেখি খেতে। তো এই বললাম না, একটু অন্যরকমভাবে করছি। তো দেখো এরপর সমস্ত নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা কালারটা যাতে আসে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলতো করে নাড়াচাড়া করে, এই মাছটা এতটাই নরম, বেশি মানে তাড়াহুড়ো করলে মানে এই মাছ ভেঙে যেতে পারে, তার জন্য আলতো করে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু দেখো উল্টে নিচ্ছি, মানে তলার দিকটা ওপর দিক করে দিচ্ছি, কারণ দু পিঠ যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো দু পিঠ আমি উল্টে নিচ্ছি। তো বন্ধুরা, রান্না করে খেয়েছিলাম, এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। ভাপাটা তো ভালো লাগেই, তো এটাও খারাপ হয়নি, ভালোই লেগেছিল।
তো ইলিশ মাছ বুঝতেই পারছো যেমন করেই খাও, ইলিশ মাছ ভালোই লাগে খেতে, ভেজেও ভালো লাগে, ঝোল করলেও ভালো লাগে, ভাপা করলেও ভালো লাগে। ইলিশ মাছ এমন একটা সুস্বাদু মাছ, তার জন্যই এর দামটা বেশি। তো অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল খাবো, তার জন্যেই একদিন হোক না দাম বেশি, বেশি তো আর খাবো না, তার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ছেলে আর আমি, দিয়ে মাছটা এনেছিলাম। গ্রাম সাইডে এত দামি মাছ কেউ আনে না, অতএব আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হয়েছিল। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, তাই না? তো দেখো বন্ধুরা, আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট। কত সুন্দর লাগছে, মাখা মাখা করেছি। এরপর দেখো থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। মাছ আছে, কেঁদুরি ভাজা আছে, আর আছে বেগুন ভাজা, আর এখানে আছে ঢেঁড়স ভাতে, আর আছে সাথে আম। তো বন্ধুরা, শাকটা কিন্তু তোলা হয়নি ভিডিওটা, তো তোমরা বলবে এটা কি শাক ছিল আর কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই জানাবে আর পাশে থাকবে। আর আবার আসছি নেক্সট ভিডিওতে, তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।